নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনে আমার সবাইকে স্বাগত। আজ এই শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টিতে সন্ধ্যাবেলায় একটা দারুণ মুখরোচক স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। থাম্বনেলটা দেখে নাও, চটপট বুঝে নাও যে কি রেসিপি হতে চলেছে। চলো আগে বলে দিই কি কি এখানে নিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আলুর খোসা, ধনেপাতা কুচি, 10 টাকার বেসন। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝেছো, আজকে আলুর খোসা দিয়ে কোনো একটা স্ন্যাক্স রেসিপি হতে চলেছে। চলো আলুর খোসাগুলো নিয়ে নিয়েছি মিক্সির বাটিতে, এবার পেস্ট করে নিয়ে আসি। আমার পেস্টটা হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কিছুটা আলুর পেস্ট করে নিলাম আর কিছুটা রেখে দিয়েছি। আবার ওই কিছুটা আলুর পেস্ট নিয়ে আবার মিক্স করে নেবো। আর আলুর খোসা ছাড়ানো কিছুটা যে রয়েছে এবার আবার পেস্ট করে নেবো। এগুলো পেস্ট করার জন্য মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি, দেখুন দেখিয়েও দিলাম। এবার পেস্ট হয়ে গেছে, পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার ঢেলে নেবো। এবার সব আলুর খোসাগুলো আমার পেস্ট হয়ে গেছে। এবার সব কটা আলুর খোসা পেস্ট করা হয়ে গেছে। এবার সব উপকরণ দিয়ে মেখে নেবো। কিছুটা গোটা গোটা আলুর খোসা রয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এই স্ন্যাক্সটা খেতে এত দুর্দান্ত হয়, দুর্দান্ত আর ভালো বলাটাও আমার কাছে খুব কম হয়ে আছে। বন্ধুরা একবার বানাবে আমার মতো, দেখি আমি যেমনভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন। এটা দারুণ রেসিপি হয়। দেখুন সব আলুর পেস্ট হয়ে গেছে। এবার আদা কুচিটা তখন দেখানো হয়নি, এখন আদাটা আমি গ্রেট করে নিলাম, আদাটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। সব উপকরণগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে। এবার বেসনটাও ঢেলে দেবো। ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। আমি কিন্তু ঘরের মধ্যেই চাল গুঁড়িটা করে নিয়েছি, খুব মিহিভাবে পেস্ট করিনি, হালকা বড় বড় দানা রেখেছি। আপনারা চাইলে কিনে নিয়ে এসেও করতে পারেন। এবার বেসনটাও দিয়ে দিলাম। আমি এখানে 10 টাকার বেসন নিয়েছি, অতটা আলুর খোসায় আমি 10 টাকার বেসন নিয়েছি। 10 টাকার বেসন নিতে আমার হয়ে গেছে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য আমি অল্প অল্প করেই সব জিনিসটা দিচ্ছি। এবার আপনাদের মতন আপনারা ঝাল দিয়ে দেবেন। এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিলাম। এবার চালের গুঁড়িটা দেখুন চিনির মতন একটু রয়েছে, চালের গুঁড়িটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা খেতে। এবার চালের গুঁড়িটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেখে আমি রেখে দেবো, কিছুক্ষণের জন্য রেখে দেবো। সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে 5 মিনিটের মতন রেখে দেবেন। তারপরে এটা বড়ার আকারে আস্তে আস্তে তেল গরম হলে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে খুব ভালো করে পেস্টটা। সব উপকরণ, ধনে, কাঁচা লঙ্কা, এবার খুব ভালো করে সব উপকরণগুলো মেখে নিয়েছি। লাস্টে চালগুঁড়িটা দিয়ে আমার মাখা হয়ে গেছে দেখুন। ব্যাস, এবার কড়াইটা বসিয়ে দেবো গ্যাসের মধ্যে। দেখুন মাখা হয়ে গেছে, কত সুন্দর একটা মিশ্রণের মধ্যে তৈরি হয়েছে মাখাটা। এবার আমি কড়াই বসিয়ে নেব। এদিকে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেবো। এবার কড়াইটা গ্যাসে বসিয়ে নিয়েছি, গ্যাসটা অন করে নিচ্ছি। এবার আমার গ্যাসটা অন হয়ে গেছে, কড়াইটা গরম হতে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি বন্ধুরা এতে তেলও লাগবে না, একবার তেল দিলেই সব মিশ্রণ ভাজা হয়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চারিদিকে কড়াই দিয়ে দিলাম। এবার বড়ার আকারে আমি ছেড়ে দিচ্ছি। বেসন আর আলুর খোলা মাখাটা ছেড়ে দিচ্ছি বড়ার আকারে। দেখুন কত সুন্দর তেলটা গরম হয়ে যাচ্ছে আর ভাজাটাও শুরু হয়ে গেছে। বড়ার আকারে সব যতটা ধরবে ততটা আমি ছেড়ে দেবো। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। তেলটাও খুব ভালো করে গরম করতে হবে, হালকা গরমে করলে হবে না, হাই টু লো ফ্লেমে রাখতে হবে আগুনটা। দেখুন আমি কটা বড়ার আকারে ছেড়ে দিচ্ছি, যতটা ধরেছে কড়াইয়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে এক পিঠটা খুব ভালো করে ভাজে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এক পিঠটা উল্টে দিচ্ছি আমি খুন্তি দিয়ে। দেখুন নেড়ে চেড়ে উল্টে দিচ্ছি, কত সুন্দর ভাজা হয়েছে। আপনারাই বলুন
দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। একবার এরমভাবে বানিয়ে খাও বাড়িতে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবে। এত সুন্দর চিলি চিকেন। বন্ধুরা দেখুন, একবার বড়ার আকারে ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিলাম, আবার দ্বিতীয়বার আবার ছেড়ে দিচ্ছি বড়ার আকারে। বন্ধুরা আমি বারবার বলছি, এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করুন। আর দেখুন এত সুন্দর, দুর্দান্ত, আমার বলাটাও ভুল হবে, আপনারা একবার ট্রাই করেই দেখুন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন রেসিপি হলো। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন। দেখুন দ্বিতীয়বারও ভাজা হয়ে গেল। বন্ধুরা সন্ধ্যার চা থেকে শুরু করে ভাতের সাথেও আপনারা এই রেসিপিটা নিরামিষি দিনে করে খেতে পারেন। যারা পেঁয়াজ খান নিরামিষি দিনে করে খেতে পারেন। দ্বিতীয়বারও আমার লাল লাল করে ভাজা হয়ে গেল। বন্ধুরা মুখে লেগে থাকার মতন এই রেসিপিটা। সন্ধ্যার তো চা দিয়ে তো একটা স্ন্যাক্স, এটা বলতে পারেন ছোটোখাটো, দারুণ দারুণ। আমার দ্বিতীয়বারও ভাজা হয়ে গেল। এবার নেড়ে চেড়ে সবগুলো তুলে নিলাম।